হ্যালো ভিউয়ার, সবাইকে ওয়েলকাম করছি একটা নতুন ব্লগে। এই ব্লগে আমি দেখাবো আমি বান্দরবান থেকে আর রোয়াংচুরি থেকে কি কি এনেছি। বান্দরবানের অন্তর্গত রোয়াংচুরি, সেটা নিশ্চয়ই সবাই জানেন। প্রথমে দেখাচ্ছি লেবু, পাহাড়ি লেবু। এগুলো কিন্তু এতটাই রস এবং এতটাই টক হয়, তবে টকটা খুব মধুর টক। এটা অনায়াসে আপনি খেতে পারেন। আর একটা লেবুতে মোটামুটি 7-8 জনের হয়ে যাবে। আর যদি আপনি লেবু পানি খেতে চান, সেক্ষেত্রে তো 3-4 জন অনায়াসে একটা লেবু খেতে পারবে, অনেক বড় সাইজের লেবু যেটাকে বলে। তারপরে আমি আরেকটা খুলছি, এটাতে কি, এটা এই প্রথম কার্টুনটা মানে লেবুর কার্টুনটাও আসছে হচ্ছে রোয়াংচুরি থেকে। আর এই দ্বিতীয় কার্টুনটা আমি খুললাম, এটাও এসেছে রোয়াংচুরি পাগলাছড়া থেকে। এখানে অনেক কিছু আছে। পাহাড়ি মালটা, আপনারা জানেন যে মালটা এখন বাংলাদেশে হয়, খুব ভালো মতোই হয়। আর পাহাড়ি মালটাও কিন্তু টেস্টি, অনেক রস হয় বলবো না, তবে ওই কমলা কমলা ফরমালিন যুক্ত মালটার চেয়ে অনেক ভালো। দেখি আবার কি নতুন একটা বস্তা, এটাও টানি। এগুলো কিন্তু সবগুলোই আমি আসলে বাসে করে নিয়ে আসছি। হ্যাঁ, বিশাল শক্তির ব্যাপার, ইচ্ছা শক্তির ব্যাপার, আর না হলে আনা যেত না। আর কিছু কিছু জিনিস এখানে পাওয়া যায় না ঠিকই, তাই বলে এত কষ্ট করে আনাটা, এটাও একটা বিশাল চ্যালেঞ্জ। ভালোবাসা ভালো লাগা আছে বলে সব কিছু নিয়ে আসলাম, কারণ যারা দিয়েছে তারা আশা করে দিয়েছে। আর সুন্দর মতো নিয়ে এসে ভালো মতো করে খাওয়া, জমিয়ে খাওয়া, এটাও আমার একটা দায়িত্ব আর ভালোবাসার অংশ, কি বলেন? এই যে পাহাড়ি আগ দেখালাম, এই বস্তাটা পাঠিয়েছে পিসি। পিসি আর আমার পিসতুতো ভাই তাপস দাদা আর আমার পিসি মাধুরী পিসি দুজন মিলে বস্তাটা ভরেছে, আর একজনে গিট্টু দিয়েছে সম্ভবত। আর এই হচ্ছে পাহাড়ি ঢেঁকি শাক। ঢেঁকি শাক কিন্তু আমার খুবই পছন্দ, আমি আগে পছন্দ করতাম না, কিন্তু আসলে ঢেঁকি শাক খুবই টেস্টি। আর পাহাড়ি ঢেঁকি শাক তো কথাই নেই, অনেক মজা। বড় পেঁপে বের করলাম। এই পোটলাটা আসছে রোয়াংচুরি পাগলাছড়া আনন্দ সেনের বাগানের পোটলা। এখানে অনেক কিছু আছে, এটা পরেই খুলবো। আপাতত যেগুলো বের করছি সেগুলোই দেখিয়ে নিই। এই হচ্ছে বাঁশকুড়ুলের মালা, খুবই কচি বাঁশকুড়ুল, একেবারে আগা যেটা, হ্যাঁ, খুবই টেস্টি, খুব নরম এবং আলাদা ফ্লেভার তো আছেই। তারপরে ঢেঁকি শাক বের করলাম এবং আমার জামাইকে বলতেছি যে এটা করো। এই দেখুন, এটা হচ্ছে হলুদ পাতা আর এটা সাদাটা হচ্ছে হলুদ ফুল। দুটোই খাবো, তরকারিতে দিয়েও খাওয়া যায়, আপনি সালাদ করেও খেতে পারেন। আর এটাতে কি গো ভাই, দেখি দেখি দেখি, এই পোটলা খুলে যা, খুল যা সিমসিম। ও, এখানে অনেক কিছু আছে, এটা আমি পরে দেখাচ্ছি। এটাতে মজার মজার জিনিস আছে। ওই যে দেখেন চিন্নাল দেখা যাচ্ছে, কমলাটা হচ্ছে চিন্নাল, এটাও দেখাবো। একটু ধৈর্য ধরেন প্লিজ। বাজার যেহেতু বেশি, সময় বেশি লাগবে, ভিডিও একটু লেংদি হচ্ছে, কিন্তু ধৈর্য সহকারে দেখতে হবে। আরেক পোটলা বের করলাম, বাঁশকুড়ুল। এই যে এটা হচ্ছে বাঁশকুড়ুলের মালা, কচি বাঁশকুড়ুল। এই হচ্ছে পাহাড়ি শশা, আহ কি যে মজা, চামড়া সহ রাঁধবেন। এই হচ্ছে স্পেশাল নাপ্পি, চিংড়ি শুটকির নাপ্পি, সরি চিংড়ি মাছের নাপ্পি। আর এগুলোও কিন্তু বাগানের ড্রাগন ফ্রুটস। আরেক পোটলা বাঁশকুড়ুল, এগুলো হচ্ছে গোড়ার দিকের, হ্যাঁ। আর এই হচ্ছে খড় পাতা, টক পাতা, খুব মজা, তরকারিতে দিবেন একটু টকটক ফ্লেভার। এই যে পুট্টি বেগুন, পুট্টি বেগুন। তারপর কলার থোর, ইয়াহু, দুটো পেয়েছি, আরও তো থাকার কথা। হ্যাঁ, এই হচ্ছে আমার কথায় কথায় যে আমি বলি না ধান্যা মরিচ, ধান্যা মরিচ, এই হচ্ছে ধান্যা মরিচ। সুন্দর একটা ফ্লেভার দিবে, খেতেও ঝাল, ভালোই ঝাল, কিন্তু খুব মজা ভাই। পাহাড়ি জিনিসের যে গন্ধটা আপনি পাবেন না। এই হচ্ছে কাকন চাল, কাকন চালের পায়েস তো খুব মজা। আর এটা ঐতিহ্যবাহী সাদা পোটলা হচ্ছে ঐতিহ্যবাহী বিনি চাল। আর এটা আমি নিয়ে এসেছি এই তুলসী গাছের চারা, কালো তুলসী, একেবারে বান্দরবান রোয়াংচুরি থেকে। এটা আমি রোপণ করব। সব কিছু মোটামুটি দেখানো হয়ে গেছে, কিন্তু না, অনেক কিছুই দেখানো হয়নি। এই যে দেখুন, যে পোটলাটা দেখায়নি, বিলেতি ধনিয়া পাতা, এটা হচ্ছে চিন্নাল। তারপর বরবটি বের করতে করতে কই গেলাম গা। আচ্ছা ঠিক আছে, আমি এই পর্বে হচ্ছে আমার পর্ব শেষ, এখন আমি আমার হাজব্যান্ডের সহযোগিতায় ওরে বসায় দিলাম। তারপর আমি বলি এইটা খুলি, এই বস্তায় কি আছে দেখি। এই বস্তাটা পাঠিয়েছে, কে পাঠালো মনে পড়ছে না, ও আমার কাকা পাঠিয়েছে। আমার কাকা কাকিমা এই বস্তা বেঁধেছে। ওই যে দেখেন একের পর এক আমি পেয়ারা বের করে যাচ্ছি, এগুলো যে কি মজা রে ভাই, কি যে মজা, পাহাড়ি পেয়ারা। তারপর কি লেবু বের করছে, আর কি কি আছে। তারপর আর ওইদিকে আমার হাজব্যান্ড ফুলগুলো নিয়ে, বুঝতে পারছি ওরা অনেক ভালো লাগছে, এমনি পাহাড়ি জিনিস পছন্দ করে, উনি হুদা কাছে নাড়ানাড়ি করতেছে কেন কি জানি। ওরে বাবা, আরেকটা পেয়েছি, কলার থোর, কাকিমা কিনে দিছে কলার থোর। আর কি আর কি দেখি,
মারফা, মারফা কিন্তু চামড়া ছিলে খেতে হবে। এটা হচ্ছে সবজি আর কি, সবজি রান্না করে খাবেন, খুব টেস্টি, আলাদা একটা মজা পাওয়া যায় মারফাতে। শশার মতো, কিন্তু শশার চেয়ে মজা। শশা খেলে যে মারফা খেতে পারবেন না তা কিন্তু না। এই যে পেঁপে, পাহাড়ি পেঁপে। আর কি একেবারে ঢেলে দিই না ভাই। ইয়াহু গন্ডুইল, এটার কিন্তু রিলস, যারা আমার পেজে রেগুলার থাকেন, এটা গন্ডুইল, এটা কীভাবে রেঁধেছি সেগুলো আমি দেখিয়ে দিয়েছি। তারপরেও যদি আপনাদের জিজ্ঞাস্য কিছু থাকে, এটা কি, এটা হচ্ছে নারকেল্লা কচু, এটাতে একেবারেই গলা ধরে না, খুবই টেস্টি। তারপর আরেকটা কাঁচা পেঁপে, ও কি বলতেছে বলকি তুমি রাখো না, আচ্ছা যেটাই বলুক। তারপর লাল পোটলায় কি কাকিমা কি দিল দেখি তো, ওকে কচুর ছাড়া, আমরা ওখানেও খেয়েছি, খুবই মজা। কচুর ছাড়া পাহাড়ি জিনিস ভাই, এটা বুঝতে হবে। ওকে টায়ার্ড তো, মোটামুটি টায়ার্ড হয়ে গেলাম ভাই। আর কি কি আছে, ওই যে আরেকটা কার্টুন যেটা দেখতে পাচ্ছেন দূরে, ওইটা কিন্তু ওইটাও কলা, ঠিক আছে, ওটাও কলা, এটাও কলা। আমার কাকা পাঠিয়েছে ওই কার্টুনটা, এই জন্য এখনও খুলি নাই। যে একটা তো কলা খুলেছে, এটা একটু দেখায়নি। আর এখন আমি ডিটেলস দেখাচ্ছি, জাম্বুরা, কলা, কি কি পাঠাচ্ছি, মানে কি কি এনেছি সব কিছু দেখাচ্ছি। বরবটি, কমলাটা হচ্ছে চিন্নাল, বিলাতি ধনিয়া পাতা, বাঁশকরুল, পেয়ারা, পেয়ারার সাথে লেবু আছে, জাম্বুরা, কলা, এটা চম্পা কলা, ওগুলো ছিল বাংলা কলা। এই যে কচু ছাড়া, গুঁড়া কচু বলে, কচু ছাড়া। তারপর এটা যেটা কালো পোটলা ধরছি সেটা কি, কাকুন চাল, কলার থোর, পেঁপে, বাবারে বলতে বলতে মুখটা ব্যথা হয়ে গেছে। আচ্ছা হ্যাঁ, ধান্যা মরিচ, তারপর এই পাতাটা হচ্ছে খড় পাতা। হ্যাঁ, সোমের বাবারে বললাম ভালো মতো দেখাও ধান্যা মরিচ, এটা আমার ফেভারিট জিনিস। হইছে ভাই, ক্যামেরা ভেদ করে দেখাতে হবে না। হ্যাঁ ঠিক আছে, পুট্টি বেগুন, আর কি 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 কি, এই তো ওভারঅল এইগুলোই। কেমন লাগলো জানাবেন। আর এটা কি ভাই, ওকে হ্যাঁ বিনি চাল। আর ওই সাদা পোটলাতেও জাম্বুরা আছে, এটা নারকেল্লা কচু। আপনাদের কেমন লাগলো জানাবেন। দীর্ঘ হয়ে গেছে বাট অনেক কিছুর সাথে, ও আদা মানগুনি, থানকুনি পাতা, ইয়াম্মি। হ্যাঁ, তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আমি কিন্তু বিদায় নিচ্ছি, তাই না, নতুন নতুন আরও অনেক ভিডিও নিয়ে আসবো। আপনাদের লাইক কমেন্ট শেয়ার কিন্তু আমার বড় অনুপ্রেরণা, আর আপনারাই আমার বড় অনুপ্রেরণা। এই পাহাড়ি সবজি সম্বন্ধে যদি কিছু বিশেষ কিছু জানতে চান, অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি কমেন্টে অবশ্যই রিপ্লাই দিব। আর অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, আর আমার পাশে থাকুন। থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি, বাই বাই।